শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকে হচ্ছে সোমবার, সকাল এখন 8:30 বাজে। ঘুম থেকে উঠেই কিন্তু আমি অর্ধেক কাজ করে নিয়েছি। আর এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি, চাউমিন করব। সিরিকে আর বড় মানাকে দুজনকেই স্কুলে টিফিন করে দিচ্ছি। আর ওইদিকে বড় মানা এখন ঘুমাচ্ছে, আর সিরিকে উঠিয়ে দিয়েছি, ওর তো সকালে তাড়াতাড়ি স্কুল থাকে ওই জন্য। আর এদিকে সব কেটে একেবারে আলু, বিনস, পেঁয়াজ, লঙ্কা সব কেটে একেবারে বসিয়ে দিয়েছি। আর চাউমিনটাও ভিজিয়ে নিয়েছিলাম। চাউমিনটা আমি যখন করি তখন ঠান্ডা জলেই করি, কারণ গরম জলে করে না আমি একদম পারি না করতে, কারণ গরম জলে করলে আমার চাউমিনটা কাদা হয়ে যায়। চান করে নাও। এইদিকে একটু লিকার চা বসিয়ে দিলাম আদা দিয়ে, কারণ এখনও পর্যন্ত মুখ দিয়ে না চা খাইনি আমি। তো এদিকে চাটা হোক আর ওইদিকে চাউমিনটা করি। আর সিরিকে বললাম মুখ দিয়ে একেবারে স্নান করে নিতে। সিরি না কালকে সারা রাত একদম ঘুমায়নি, কারণ এত ভাবসা গরম দিয়েছে না, কালকে সারা রাত মেয়েটা ঘুমাতে পারিনি। অনেকবার রাত্রিবেলা উঠে আমাকে ডেকেছে, তারপরে ভোরবেলা 6টার সময়ও উঠে গেছে ও। তো আমি ও উঠে গেছে বলে ও উঠে আমাকে ডাকলো, তো আমিও উঠে পড়েছিলাম 6টার সময়। আর সেই থেকে আর ও ঘুমায়নি। তো ওকে বললাম একেবারে স্নান করে নে, তাহলে শরীরটা ভালো লাগবে, কারণ স্কুলে যাবে তো এই গরমের মধ্যে। আর এই এত গরম দিয়েছে কদিন ধরে, স্কুলে ড্রেস পরানোর সময় আমার এত খারাপ লাগছে। মোজা পরে যখন মোজাটা পরাচ্ছি তখন আরও বেশি খারাপ লাগছে, যে এই গরমের মধ্যে কি করে মেয়েটাকে মানে মোজা পরে পুরো সেই দুপুর 2টো অবধি থাকবে। তো যাই হোক, ওকে একটু দুধ গরম করে দিলাম, বললাম বিস্কুট দিয়ে ততক্ষণে খা, আমি একটুখানি চা খেয়ে নিই। আর ও এই গরমের মধ্যে একদম খেতে চাইছিল না। প্রথমে বললাম চাউমিন খা একটুখানি, বললো না খাবো না। করে দিলাম, আমি একটু চা খাচ্ছি। আর এদিকে টিফিনে করেছি চাউমিন। আর স্কুলের বই টইগুলো সিরি গুছিয়ে নিয়েছে, আমাকে আর গুছাতে হয়নি। ওকে আমি বলেছিলাম কোন কোন বইগুলো নিবি, ও ওইগুলো গুছিয়ে নিয়েছে। তো এখন ওকে আগে স্কুলে দিয়ে আসি। ওইদিকে ঘরের সমস্ত কাজ এখনও হয়নি, ওকে স্কুলে দিয়ে এসে তারপরে করবো। এমনি অর্ধেক কাজ হয়েছে, মানে অল্প কাজ হয়েছে, অল্প এখনও হয়নি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে না কোন ভাবসা গরম দিয়েছে, মানে রোদ নেই কিন্তু গরমটা রয়েছে। তো সিরি এখানে খাচ্ছে দুধ বিস্কুট, শুয়ে শুয়ে খাচ্ছে। ওকে বললাম উঠে বসে খা, বিস্কুট দিয়ে খাও মা, বিস্কুট দিয়ে খাও। সকালবেলা কিচ্ছু খেতে চায় না ও। ওকে বললাম চাউমিন খাবি, চাউমিন করেছি, চাউমিন খা। না চাউমিন খাবো না। আমি তাহলে দুধ দিয়ে বিস্কুট দিয়ে খা, শুধু দুধ খাচ্ছে, বিস্কুট খাবে না। ঠিক আছে চলো আসছি একটু পরে, ওকে আগে গুছিয়ে নিই, স্কুলের ড্রেসটা পরিয়ে নিই, তারপরে আসছি। সিরিকে স্কুলে দিয়ে এইমাত্র এলাম। আর আজকে আবার মানে কারেন্ট অফ করে রেখেছে। কালকে জল বন্ধ করে রেখেছিল, আজকে কারেন্ট অফ করে রেখেছে। এত গরম লাগছে, সাইকেল চালিয়ে এসেছি, খুব কষ্ট হচ্ছে। ওই জন্য হাত পাখা দিয়ে বসে বসে হাওয়া খাচ্ছি। এই যে এখন কখন কারেন্ট দেবে, লাইন দেবে জানি না। ওয়াইফাইও অফ হয়ে রয়েছে, ভিডিও করতে পারছি না, শর্টস ভিডিওগুলো। কিছুক্ষণ বসে থাকলাম, তারপরে দেখি কারেন্টটা আসলো, মানে লাইন অফ করেছিল, ওইদিকে কাজ হচ্ছিল, তো ওই জন্যই লাইনটা অফ করে রেখেছিল। তারপরে এই যে এখন কারেন্টটা এসছে বলে একটুখানি কটা শর্টস ভিডিও করে নিলাম। তারপরে ঘরে এসে এবার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর সকালবেলা সিরিয়ে মানে আমি চা বিস্কুট খাচ্ছিলাম, ও তো বিস্কুট খায়নি, তো বিস্কুটের কোটো থেকে পুরো বিস্কুটের কোটোটা পুরো উল্টে দিয়েছিল। আর এই কোনাতে না অনেক গুঁড়ো পড়ে গেছে, তো এখান থেকে 2-1টা পিঁপড়েও চলে এসেছে। ওইগুলোই ঝাড়ছিলাম আমি বসে বসে, আর ভালো করে ঝেড়ে চাদরটা পাল্টে দিলাম, নাহলে ওই যে বিস্কুটের গুঁড়োগুলো পড়েছে চাদরে, ওই গন্ধেতে আরও পিঁপড়ে চলে আসবে। তো ওই জন্য এই চাদরটা পেতে দিলাম। আর এই চাদরটা না আমার খুব ভালো লাগে, সাদার মধ্যে চাদর তো, কিন্তু এত মোটা চাদরটা মানে কাচার সময় অনেক কষ্ট হয় কাচতে, এতটাই মোটা চাদরটা। তো যাই হোক, এবার এই সেলাই মেশিনের ওপরে একটু পরিষ্কার করে নিচ্ছি। সেলাই মেশিনের ওপরে আমার অনেক জামা কাপড় থাকে মাঝে মাঝে, তো জামা কাপড়গুলো গুছিয়ে সেলাই মেশিনটা ঢেকে রেখে দিলাম।
আর এইদিকে এখন রান্নাঘরে গেছি, রান্নাঘর থেকে বাসনগুলো বার করে বাসনগুলো ধুয়ে নেব। সকালবেলা বাসন ধুইনি, কারণ ওই যে চাউমিন করলাম, চা করলাম, আরও বাসন বেরিয়েছে। তো ভাবছিলাম একেবারে স্কুল থেকে এসে তারপরে বাসনগুলো ধোবো। আর ওইদিকে ঘরগুলো ঝাড় দেবো, আগে এই জায়গাটায় পরিষ্কার করে নিই। এই জায়গা থেকে রোজ মানে সবসময় এই পাউডার তারপরে সব কিছু বার করা হয়, তো প্রচণ্ড নোংরা হয়ে থাকে এই জায়গাটায়। আর এই দেখো, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ফোন, আর সামনে দেখতেই পাচ্ছ আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের ফটো। তো এই যে দুটো ফোন বার করেছি, মানে এই ফোনটা কালকে রাত্রে বার করেছিলাম শাশুড়ি মায়েরটা, তো তোমাদেরকে দেখালাম একবার। এই পাশে বাঁ দিকে যেটা আছে এটা আমার শ্বশুরমশাইয়ের ফোন, আর ডান দিকে যেটা আছে সেটা শাশুড়ি মায়ের ফোন। দুজনেরই ছোট ফোন ছিল, বড় ফোন ছিল না। তো দুজনের ফোনই আমি এইভাবে যত্ন করে রেখে দিয়েছি। আর বাবার ফোনটা হচ্ছে ব্যাটারিটা নষ্ট হয়ে গেছিলো, ওইটা কিছুদিন আমার বর ইউজ করেছিল, তো ওই জন্য নষ্ট হয়ে গেছিলো বলে ব্যাটারিটা, ওই জন্য ওইটা ওইভাবে রাখা রয়েছে। কিন্তু দুটোই আমি রেখে দিয়েছি, কাউকে দিই না আমি। এই ফোন দুটো আমি আমার কাছেই রেখে দিই, কারণ স্মৃতি হিসাবে আমি আমার কাছে রেখে দিই। সারা জীবন রেখে দেবো যে আমার শ্বশুর শাশুড়ি এই ফোন দুটো ইউজ করতো। তো কেউ চেলেও আমি দিই না ফোন দুটো, আমি আমার কাছেই রেখে দিই, আলমারিতে তুলে রেখে দিই। একটু কালকে বার করেছিলাম তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আবার আলমারিতে তুলে রাখলাম। আর এদিকে ফুল গাছ থেকে ফুলগুলো তুলে নিচ্ছি, অনেক নয়নতারা হয়। তা হচ্ছে ওইদিকে আমার ওই যে জানলার ওখানে দেখছো, এটা হচ্ছে সাদা অপরাজিতা। তা আজকে দেখলাম একটাও ফুল ফুটেনি সাদা অপরাজিতায়। ওইদিকে ফুলগুলো তুলে আগে ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই, মাঝের ঘরের বিছানা মানে এই পাশের ঘরের বিছানা। তো এই ঘরের বিছানাটা গুছিয়ে একেবারে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে তারপরে স্নান করব। না, আগে রান্নাটা করে নেবো তারপরে স্নান করব, কারণ হচ্ছে তাড়াহুড়ো করে মানে আগে এখন রান্নাটা আগেই করি আমি, নাহলে স্নান করে রান্না করতে গেলে না অনেকটা দেরি হয়ে যায়। এদিকে আল্লাটা জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, প্রচুর এই যে কত যে জামা কাপড় আমাদের ঘরে বলার মতন না, চারিদিকে ছড়াছড়ি জামা কাপড়, মানে কোনো হিসাব নেই। বেশি থাকে বড় মনার গেঞ্জি, হচ্ছে জামা কাপড় পরে ঠরে আসে, তো এদিক ওদিক খুলে রেখে দেয়, তো আবার আমি কেচে আবার রেখে দিই। কিন্তু ভাঁজটা সবসময় করা হয় না, এই যখন একটু সময় পাই তখন ভাঁজ করে নিই। এইগুলো সব কালকে কেচেছিলাম, তো এইগুলো কেচে রেখে দিয়েছিলাম। মানে রাত্রিবেলা সব ছাউনিতে মেলা থাকে, আর সকালবেলা আবার একটুখানি রোদে দিই, রোদে একটুখানি শুকিয়ে তারপরে ঘরে নিয়ে আসি। তো সব একেবারে ভাঁজ করে গুছিয়ে বিছানাটা ঝেড়ে নিলাম। আর এই যে এই লাল খাঁচাটা আছে, তো রাত্রিবেলা করে খরগোশকে রেখে দিই আমাদের, ওকে তো রাত্রিবেলা বাইরে রাখি না, ঘরের মধ্যে এই লাল বাস্কেটটাতে রেখে দিই। তো এখন এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর ওই ঘরটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি, ওইটা দেখালাম না। দুটো ঘর ঝাড় দিয়ে একেবারে মুছে নেবো, তারপরে রান্নাটা বসাবো। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই কিন্তু আমি উঠোনটা ঝাড় দিয়ে নিই, ওইটা আর তোমাদেরকে দেখাই না। উঠোন ঝাড় দিয়ে ব্রাশ করে নাইটি চেঞ্জ করে তারপরে কিন্তু রান্নাঘরে আসি চা করতে। তো এইদিকে এই ঘরটা মুছে ওই ঘরটা মুছে তারপরে যাই, চলো রান্নাঘরে যাই, আগে রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে। আবার আমাকে সিঁড়িকে আনতে যেতে হবে। আজকে ভাবছি সিঁড়িকে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব। সিঁড়িকে যখন স্কুলে দিতে গেছিলাম তখন আমার চোখে পড়েছে সেই জায়গাটা, তো এত সুন্দর জায়গা ওই জায়গাটাতে না, মানে খুব সুন্দর একটা মানে লোকেশান যেটাকে বলে। ওই জায়গাটাতে ভিডিও করতে গেলে, শর্টস ভিডিও হোক লং ভিডিও হোক যেই হোক, বেশিরভাগ শর্টস ভিডিওই বলতে পারো, শর্টস ভিডিও করলে কিন্তু ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আসবে, ভাইরাল হবে যেটাকে বলো। তো এত সুন্দরই একটা জায়গা, আর মনটাও কিন্তু অনেকটা খুশি হয়ে যাবে ওরকম জায়গাতে গেলে। এমন একটা জায়গা থাকে, সেই সব জায়গাতে গেলে না মানে মন খুশি হয়ে যায়, মনের সব কিছু টেনশান যত ডিপ্রেশন সব কিন্তু মানে কোথায় উধাও হয়ে যায় যে বলাই যায় না, এতই সুন্দর একটা জায়গা। তো চলো এখন আমি তাড়াতাড়ি করে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি, গাছগুলোতে না অনেকটা শুকিয়ে গেছে মাটিগুলো, তো তাড়াতাড়ি করে জল দিয়ে দিচ্ছি। আর ওদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি, আর এদিকে গাছটাতে জল দিয়ে ভাবছিলাম আগে হচ্ছে স্নান করে আগে রান্নাটা করে নেবো, তারপরে স্নান করব, কিন্তু ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি যেহেতু, ওইদিকে হোক ততক্ষণে আমি এই যে জলটা দিয়ে আগে তাড়াতাড়ি করে স্নান করে আসি, স্নান করে একবারে পুজো দিয়ে নিই। তো এদিকে পুজো দিয়ে স্নান করে চলে এসেছি, আর এদিকে দেখো সোয়াবিনের তরকারিটাও বসিয়ে দিয়েছি। এসে পর সোয়াবিনের তরকারিটা বসালাম, ডালটা সাঁতলালাম, আর এই যে হয়েও গেছে আমার রান্না প্রায়। এখন হচ্ছে তরকারিটা নামিয়ে নিয়ে
আর একটুখানি ফুটবে সোয়াবিনটা, আর একটু ঝোলটা শুকাবো, শুকিয়ে তারপরে হচ্ছে সিঁড়িকে আনতে যাবো। রান্নাঘরটা মুছে নেবো তার আগে, তারপরে সিঁড়িকে আনতে যাবো। আর এদিকে কিন্তু ডালটা তোমাদেরকে দেখিয়ে দিলাম একবার, ডালটাতে টমেটো দিয়ে ডাল করেছিলাম, টমেটো দিয়ে আর শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে, দারুণ লাগছিলো। এত গরমের মধ্যে না শুধু ডাল ভাল লাগে না আমার, একটু টক টক ডাল হবে ভালো হবে। আম খুঁজছিলাম কিন্তু আম পেলাম না কোথাও, তো ওই জন্য টমেটো দিয়ে এই ডালটা করলাম। তো চলো, রান্না আমার কমপ্লিট, রান্না হয়ে গেছে। আর এদিকে কুর্তি পরে নিয়েছি, এখন যাব শ্রীকে আনতে, 1:30 বাজে। আর এদিকে পুজোও দিয়ে নিয়েছি, পুজো দিয়ে তারপরে রান্না করতে গেছিলাম। তো এদিকে রান্নাটা হয়ে গেল, তারপরে ক্যামেরাটা অন করলাম। চলো শ্রীকে নিয়ে আসি। শ্রীকে স্কুল থেকে নিয়ে আসার সময় এখানে একটা হেবি সুন্দর জায়গা আছে, তো তাই জন্য তোমাদেরকে দেখাতে নিয়ে আসলাম। আমাদের এইটা পুরো গঙ্গার ধার, তো তোমাদেরকে দেখাতে নিয়ে আসলাম। দেখো ওই দিকে কোথায় ঢুকছিস? না ওইটা কাশফুল না, ওই দে ওই পারে ভর্তি কাশফুল। দেখি এদিকে ছায়া, এইখানটাতে ছায়া আছে, এই দিকটাতে রোদ আছে। একটা নৌকা আসছে ওই দিকটাতে, ছায়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, ঠিক আছে? এইখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, এইখানটাতে। এখানে দেখ কি সুন্দর জায়গা। ওই দিকটাতে পুরো একদম লম্বা হয়ে ওইখানটাতে পুরো কাশফুলে ভর্তি, ওই দিকটাতে ভর্তি কাশফুল। একটা নৌকা আসছে, ভটভটি বলে এগুলোকে, ভটভটি। নৌকায় উঠাবে। আর ওই পাটটাতে যদি যেতে পারতাম, ওই পাটটাতে হেবি সুন্দর কাশফুল আছে, খুব সুন্দর। ওই পাটটাতে দেখ পুরো লম্বা, ওই দিকটাতে পুরো কাশফুলে ভর্তি, ওই দিকটাতে মানে মাছ ধরছে, মাছ ধরছে, মাটি নিচ্ছে, করছে। কি ভালো লাগছে না? দেখ ওই দিকটা, দেখ দেখেছিস ওই দিকটাতে চা, কোনটা? এখানে আবার কি মাছ, এখানে সব মাচা করে রেখেছে বসার জন্য, দেখ কি ভালো লাগছে। ভালো লাগছে না? কি ভালো লাগছে, এই দিকটাতে এলাম, কি সুন্দর লাগছে। এটা একটা পার্ক। আমার হয়েছে, ঘোরা হয়ে গেছে, চলো। ও বাবা, আমার এখন বসতে ইচ্ছা করছে, একদিন বিকালবেলা আসবো, ঠিক আছে? চলো চলো, কি ভালো লাগছে। চলো চলো, এত সুন্দর জায়গা লাগছে এখানে, এত সুন্দর ভালো লাগছে, আমার আর যেতে ইচ্ছাই করছে না, মাঝে এখানেই বসে থাকি। চলো এখন বাড়ি যাব। কোথায়? এমন দেখ সাইকেলটা আছে তো, সাইকেলটা দেখে নে। শ্রীকে এরকম ঘোরাতে নিয়ে আসলে শ্রী যে আনন্দ পায়, আছে তো। হ্যালো, আর আর দেখতে হবে না, চলো। রোদে বালির মধ্যে যায় না, মোজা নোংরা হয়ে যাবে, বালি এটা নোংরা না, ওখানে মানে রোদ বা ওখানে, এখানে রোদ পুরো। হয়েছে, তাহলে এখানে একটা ফটো তুলে দেবো, দেখো। হয়েছে, ঘোরা হয়েছে, চ হয়ে গেছে, চলো মা। রোদে ভাল লাগছে না আর, চলো একদিন বিকালবেলা আসবো, ঠিক আছে? ভালো লাগছে।
ছায়া থাকলে ভালো লাগে, কিন্তু রোদ প্রচুর। কোনগুলো কি আটকে রেখেছে? বাঁশ, ওগুলো কাঠগুলো। চলো বাড়ি যাবো এখন।